যখন জনগণ আমাদেরকে ক্ষমতায় বসাবে তখনও আমরা বলবো আমরা ক্ষমতার নয় জনতার রাজনীতি করি। আমাদেরকে জনগণ পাত্তা দিচ্ছে কারণ আমরা জনগণকে বলছি যে আমরা রাজনীতি করি কিছু পাওয়ার বা চাওয়ার আশায় নয়। আপনি আমার কাছে কিছু চাইলে আপনি পাবেন না। বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ এই পাওয়া এবং চাওয়ার মধ্যে গিয়ে প্রায় 243 লক্ষ কোটি টাকা 243 লক্ষ কোটি টাকা পাচার যারা করেছে তাদেরকে নেতৃত্বে সামনে এনেছিল। 243 লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে তাদেরকে নেতৃত্বে এনেছে এবং তাদেরকে পালাতে বাধ্য করেছে। যখন দেখেছে 243 লক্ষ কোটি টাকা পাচার করেছে তখন তারা তাদেরকে বাধ্য করেছে পালিয়ে যেতে। এখন আবার যদি এরকম চাওয়া পাওয়ার হিসাব নিকাশ করে, এরকম একটা লুটেরা পলিটিক্যাল পার্টিকে তারা ক্ষমতায় আনবে। কিন্তু নতুন ধারা বাংলাদেশ এনডিপি এরকম কোনো চাওয়া পাওয়ার রাজনীতি করবে না। যদি চাওয়া পাওয়ার রাজনীতি না করে সেক্ষেত্রে জনগণ দেখবে যে টুডে অর টুমোরো তারা বুঝতে পারবে যে যাদেরকে আমরা চাওয়া পাওয়ার রাজনৈতিক কাঠামোতে এনেছিলাম, পেন্ডুলামের মতো করে ঝুলতে ঝুলতে আসবে, পেন্ডুলামের মতো করে আমরা তাদেরকে নিয়ে আসবো অথবা আমরা ঝুলতে থাকবো, তারা সত্যিকার অর্থে আমাদের চিন্তাটা করে না। যখন তারা দেখবে আমাদের চিন্তা তারা করে না তখন আলটিমেটলি নতুন ধারা ব্যতীত তাদের কাছে আর কোনো বিকল্প থাকবে না। আলটিমেটলি তখন নতুন ধারা বাংলাদেশ এনডিপি ক্ষমতার রাজনীতিতে একটা জায়গায় চলে যাবে। কারণ তারা তো বছরের পর বছর দেখেন একটা যুগ চলে গেছে আমরা বলছি ক্ষমতার নয় জনতার রাজনীতি করি। যখন জনগণ আমাদেরকে ক্ষমতায় বসাবে তখনও আমরা বলবো আমরা ক্ষমতার নয় জনতার রাজনীতি করি। ঠিক যেমনি করে জনতার রাজনীতি করেছিলেন বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনতার রাজনীতি করেছিলেন বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরে 4 খলিফা, পরবর্তীতে খলিফা হারুন রশিদ পর্যন্ত আমরা দেখেছি জনতার রাজনীতি করেছে। এবং সেই জনতার রাজনীতি খেলাফতের মাধ্যমে হোক, গণতন্ত্রের মাধ্যমে হোক, জনতার জন্য যদি হয় জনগণ তাদেরকে মনে রাখবে। আজকে দেখেন 1200 বছর আগে খলিফা হারুন রশিদ ছিলেন, তাকে এখনও মনে রাখি। কারণ কি? কারণ জনতার রাজনীতির কারণেই জনগণ তাদেরকে সিলসিলার পর সিলসিলা মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। আমরা মনে রাখছি, জনগণ নতুন ধারার রাজনীতিকে মনে রাখবে। কারণ নতুন ধারা তাত্ত্বিক রাজনীতি করে, নতুন ধারা সত্যিকার অর্থেই জনগণকে হৃদয়ে রাখার রাজনীতি করে। এনসিপির যারা রাজনীতি করছে, এনসিপি যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু খুব কৌশলী রাজনীতিবিদ, খুব কৌশলী। এটা কখনোই ক্ষমতা ছাড়বো না। মনে করেন যে সভাপতি সে সভাপতির পদ আর ছাড়বে না, যে সেক্রেটারি সে সেক্রেটারি পদ আর ছাড়বে না। তো এত বড় বড় পদ রেখে তো আর এরকম একীভূত হওয়ার সুযোগ নেই। কারণ নুরুর মতো লোককে তারা সভাপতি মানবে না, আবার এবি পার্টির মঞ্জুর মতো ব্যক্তিকেও তারা সভাপতি মানবে না, তারা নিজেদেরকেই প্রমোট করতে চাইবে। তো ওই প্রক্রিয়া আমার কাছে মনে হয় যে একটা জোট হতে পারে, যে জোটে এই ইদানিংকালে বামদের কিছু পলিটিক্যাল মুভমেন্ট হচ্ছে, জোট হচ্ছে। যেমন আপনার 1 মাস একজন সমন্বয়ক থাকে, প্রধান থাকে, আবার আরেক মাস আরেকজন প্রধান থাকে, তারপরের মাস আরেকজন প্রধান থাকে, এইভাবে। যেমন আপনার গণতন্ত্র মঞ্চ যারা করেছিল জোনায়েদ সাকিটাকে, তারা কিন্তু এরকম ছিলেন যে 15 দিন একজন সমন্বয়কের দায়িত্ব পালন করতেন, তারপর আবার 15 দিন একজন সমন্বয়কের দায়িত্ব পালন করতেন, এইভাবে। তো ওরা মনে হয় এরকম একটা প্রক্রিয়ার একটা জোট করতে চাইছে এবং সেই জোটটা আগামীতে এনসিপি যখন নিবন্ধিত হয়ে যাবে তখন আবার ভেঙে যাবে। এটা জাস্ট একটা সময়কে ধারণের প্রক্রিয়া, কারণ জনগণ তো তাকে পাত্তা দিচ্ছে না।